রাতের আকাশে যেন সুবিশাল ক্যানভাস মিটিমিটি জ্বলজ্বল করছে। সেই ক্যানভাসের রং স্বয়ংক্রিয় নির্দেশে মুহূর্তে পাল্টে যাচ্ছে চিত্র। ফুটে উঠেছে নানা দৃশ্য, ভিন্ন ভিন্ন নকশা। শুনতে অবিশ্বাস মনে হলেও প্রযুক্তির কল্যাণে ড্রোন লাইট শোর মাধ্যমে সম্ভব হয়েছে এটি। সময়ের সাথে সাথে বিনোদনের তালিকায় উঠেছে মনুষ্যবিহীন এর বাহনটি। তাই তো উৎসবে বাড়তি মাত্রা যুক্ত করতে পৃথিবীর বিভিন্ন দেশে আয়োজন করা হয় ড্রোন লাইট শো। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে পহেলা বৈশাখ 1432 উপলক্ষে বাংলাদেশেও হয়েছে ড্রোন লাইট শো। তবে কিভাবে সাময়িক খাতের জন্য উদ্ভাবিত এই যন্ত্রটি হয়ে উঠল উৎসবের অনুষঙ্গ? কোন দেশ প্রথম আয়োজন করলো ড্রোন লাইট শো? কিভাবে ড্রোন এলো? 1930-এর দশকে পাইলটের প্রশিক্ষণের জন্য কুইন বি নামে এক রেডিও নিয়ন্ত্রিত বিমান তৈরি করে ব্রিটিশরা। ড্রোন প্রযুক্তির শুরুটা হয় এখান থেকে। এই বিমান থেকে ড্রোন শব্দটির জন্ম, কারণ কুইন বি মানে মৌমাছির রানী, আর তার পুরুষ সঙ্গী হলো ড্রোন। পরে নানা দেশেই সাময়িক প্রয়োজন, বিশেষ করে নজরদারির জন্য এ প্রযুক্তি নিয়ে গবেষণা করতে থাকে। 1980-র দশকে ড্রোনে যুক্ত হতে থাকে জিপিএস, উন্নত ক্যামেরা ও আধুনিক সেন্সর। প্রথম দিকে এগুলো শুধু সাময়িক কাজেই ব্যবহার ছিল সীমাবদ্ধ, যদিও বর্তমানে ড্রোন ব্যবহার করা হচ্ছে সিনেমা, সাংবাদিকতা, কৃষিকাজ, উদ্ধার অভিযান, এমনকি খাবার ও পণ্য ডেলিভারিতেও। ড্রোন লাইট শোর ইতিহাস। প্রথাগত আতশবাজির বিকল্প হিসাবে ড্রোন লাইট শোর বিশ্বজুড়ে জনপ্রিয়। হাজার হাজার এলইডি লাইট যুক্ত করে একসঙ্গে আকাশে তৈরি করা নানা রকম চিত্র, লেখা, এমনকি ত্রিমাত্রিক অবয়ব। ড্রোন লাইট শো শুরুটা হয়েছিল 2012 সালের অস্ট্রিয়ার ড্যানিউব নদীর তীরে। স্পার্কসেল অনুষ্ঠানে প্রথমবারের মতো কয়েকটি ড্রোন ব্যবহার করে ফুটিয়ে তোলা হয় আলোকচিত্র। সুরের সাথে তাল মিলে ড্রোনের নড়াচড়া মিলে তৈরি হয় এক দৃষ্টিনন্দন দৃশ্য। সে সময় ড্রোনগুলো ছিল সীমিত ক্ষমতার, তাই শুরুর দিকে হতো ছোট প্রদর্শনী। প্রথম বাণিজ্যিকভাবে ড্রোন লাইট শো শুরু হয় ইউরোপে। তারপর 2016 সালের 500 ড্রোন ব্যবহার করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ইন্টেল। ধীরে ধীরে এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, দুবাই, যুক্তরাষ্ট্রে। 2021 সালে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 1800 ড্রোন দিয়ে তৈরি করা হয় চলমান গ্রহের আকৃতি। 2024 সালের 3 সেপ্টেম্বর 7598টি ড্রোন ব্যবহার করে বিশ্ব রেকর্ড গড়েছে সেনজেন ড্রামাডা ইন্টেলিজেন্ট কন্ট্রোল টেকনোলজি কোম্পানি। সরবরাহকৃত ড্রোন মাত্র একটি কম্পিউটার থেকে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে টানা 37 সেকেন্ড একটি ছবি আকাশে ফুটিয়ে তুলেছিল ড্রোনের ঝাঁক। ড্রোন লাইট শো এখন শুধু বিনোদন নয়, হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তির এক শৈল্পিক উপস্থাপনা। বাংলাদেশে প্রথম ড্রোন শো। বাংলাদেশে প্রথমবারের মতো পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হলো দৃষ্টিনন্দন ড্রোন লাইট শো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় সোমবার সন্ধ্যায় হলো এই আয়োজন। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রদর্শনীতে বিভিন্ন আকৃতির মাধ্যমে তুলে ধরা হয় 1971 থেকে 24 সাল পর্যন্ত সময়কাল উঠে আসে। 24-এর বীর পায়রার খাঁচা ভাঙ্গা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। ড্রোনের ইতিহাস শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটি মানুষের কল্পনার সাহসে আর সৃজনশীলতার গল্প। ড্রোন লাইট শো শুধু বিনোদনের অংশ নয়, এটি এমন এক মাধ্যম যেখানে ঘটেছে ও প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন।